হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে ডুওক্রোম। তো তোমরা ডুওক্রোম কীভাবে করবে, তো সেটা আমি আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো। খুবই সিম্পল, খুবই ইজিলি তোমরা এই দুটো কালার ইউজ করে যে কোনোভাবে যে কোনো ল্যান্ডস্কেপ হোক বা পোর্ট্রেট হোক বা পেন্টিং তোমরা ডুওক্রোমে করতে পারো। সো আজকে আমি সেটাই তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা কীরকম রয়েছে, ঠিক সেম আমি এখানে ব্ল্যাক আর গ্রে এই দুটো কালার ইউজ করে আমি পেন্টিংটা করব। সো আমি আগে দেখিয়ে নিই। সো আমি ব্ল্যাক আর গ্রের জন্য আমি এখানে বার্ন সিয়ানা আর এখানে ফ্রেঞ্চ আল্ট্রামেরিন ইউজ করছি। পুরোপুরি প্রপার গ্রে হবে না, কিছুটা বার্ন সিয়ানার এফেক্ট এখানে থাকবে। তো এই দুটো কালার আমি ইউজ করছি, বেশ মজাদার একটা কালার, আমার খুব ফেভারিট এটা। তো সবার প্রথম আমি এখানে ব্যাকগ্রাউন্ডে যে স্কাইটা দেখা যাচ্ছে সেখানে আমি হালকা একটু জল দিয়ে ভিজিয়ে নেবো, ঠিক এইভাবে। বেসিক্যালি আমি প্রথমে এখানে একটা ওয়াশ করছি, আর কিচ্ছু না। ওয়াশ করে করে আপসাইড ডাউন আমি জিনিসটাকে আমি নামাবো। আর হ্যাঁ, ওপর থেকে ওয়াশটা কিছুটা লাইট হতে হতে নিচে গিয়ে ডার্ক হবে, যেমন টি কনসিস্টেন্সি থেকে শুরু করে কফি কনসিস্টেন্সি, দেন তারপরে মিল্ক কনসিস্টেন্সি, তারপরে পরপর জিনিসটা আরও ডার্ক হবে সেইভাবে। তো আমি কালারটা আগে গুলে নেবো ভালো করে, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে, ঠিক এইভাবে প্যালেটে আগে ভালো করে কালারটা রেডি করে নিতে হবে। তো আমি সেটাই করছি। দেন ঠিক এইভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করব। আমি এখানে সিম্পল ওয়াশ করছি, ফ্ল্যাট ওয়াশ বলতে পারো বা গ্রেডেড একটা ওয়াশ বলতে পারো। ঠিক এইভাবে পুরোটা আমি কোনো কিছু কভারেজ না ছেড়ে আমি ঠিক করছি, ঠিক এইভাবে। এখানে তোমরা অলওয়েজ একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করো যে কোনো ওয়াশের ক্ষেত্রে, তাহলে ওয়াশটা প্রপার এবং প্রমিনেন্ট হবে, কোনো দাগ বা কোনো এজেস এখানে ক্রিয়েট হবে না। যেহেতু এখানে একটু আমাদের জল রয়েছে, বেসিক্যালি যেহেতু নৌকা এখানে দেখাচ্ছে, তো যেহেতু এখানে একটা জল রয়েছে পুরো প্রপার, তো এখানে আমি কিছুটা রিপলস বা ঢেউ বোঝানোর জন্য এই রিপলসগুলো আমি কিছুটা ওয়েট অন ওয়েটেই আমি অ্যাপ্লাই করে দেবো এইভাবে। ঠিক তাতে কি হবে, জলের যেটা টেক্সচার এখানে আছে সেটা বোঝা যাবে, যেটা জল। সর্বপ্রথম এই পার্টগুলো কিছুটা আমি হালকা দিয়েছিলাম, দেন তারপরে আমি কালার কিছুটা আমি ডেন্সিটি বাড়িয়ে ঠিক এর উপর দিয়ে এইভাবে একটু থিক কালার আমি ইউজ করব।
সো তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্ট ওয়াশ কমপ্লিট। তো এটাকে এবার শুকাতে দেবো, শুকানোর পর দেন তারপরে কাজ হবে। সো আমরা এবার এখানে যে মিড ব্রাউনটা রয়েছে সেইটা এবার কালার করব। তো এর জন্য আমি কফিতে নয়, মিল্ক কনসিস্টেন্সিতে গ্রে কালার বানাবো। কিন্তু এখানে বুঝতে হবে যে এখানে প্রপার আমি স্টিফ জিনিসটা যেন না হয় বা হার্ডের যেন না থাকে, যেহেতু অনেকটা দূরে জিনিসটা রয়েছে, তার জন্য একটা সফটের যেন অলওয়েজ বজায় থাকে, সেটা মেনটেন করতে হবে, নাহলে জিনিসটা প্রচণ্ড হার্ড হয়ে যাবে ওয়াটার কালারে। সো ব্যাকগ্রাউন্ডে এই পার্টটাতে দূরে একটা কিছু একটা রয়েছে, জঙ্গলের মতন বা কিছু, তো সেইটাকে আমি জাস্ট খুবই লাইট একটা টোন আমি দিচ্ছি, যাতে বোঝা যায় জিনিসটা যে ব্যাকগ্রাউন্ডে একদম পিছনে কিছু একটা রয়েছে। এটা অনেক দূরে আছে বলে আমি একদম টি কনসিস্টেন্সি এখানে ইউজ করছি বেসিক্যালি।
ওভারঅল আমাদের ব্যাকগ্রাউন্ড আর মিড গ্রাউন্ডের কাজ অলমোস্ট কমপ্লিট। তো মেন যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে এই পার্টটা। তো এইটা করার জন্য আমাদের একটুখানি কনসিস্টেন্সি বাড়াতে হবে, কারণ এটা পুরোপুরি সিলিড ফর্মে রয়েছে। তো যে কোনো জিনিস অলওয়েজ ওপর থেকে শুরু করা বেটার। তো সেই হিসেবে আমি জিনিসটাকে ওপর থেকে শুরু করছি। বাট হ্যাঁ, এখানে আমি একটু কনসিস্টেন্সিটা একটু বেশি হাই রাখছি, এতে একটা সিলিড ফর্মে রয়েছে পুরোপুরি জিনিসটা ঠিক এইভাবে।
সো ওভারঅল কাজ আমার কমপ্লিট। সো দেখতেই পেলে কতটা সিম্পল ওয়েতে ওয়াটার কালারের যে কোনো কাজ করা পসিবল, আর দুটো কালারে তো আরোই খুব ইজি। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকবে। তো এরকম আরও ভালো ভালো ভিডিও আর ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততদিন প্র্যাকটিস করতে থাকো।